বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আরে এতদিনে দেখি বৃষ্টির খুব একটা বুদ্ধি হয়েছে, বাসায় কাজের মেয়ে রাখছে। এখন তাহলে আমার বোন আর বৃষ্টির কোনো কষ্ট হবে না। এই মেয়ে, কি হলো, কথা শুনছো না? তুমি কি বাসায় নতুন আসছো? এই মেয়ে, কি হলো, কথার উত্তর দাও না কেন? কি হলো, তাকাও এদিকে। বোন, এ কি অবস্থা তোর? তুই ঘর মুছতেছিস কেন? বল, তুই ঘর মুছতেছিস কেন? না ভাইয়া, আমার কি হবে? আমার কিছু হয় নাই। আসলে ভাইয়া, এটা তো আমার বাসা, আর ঘর মোছা এটা তো আমারই কাজ, তাই না? আচ্ছা, বাদ দাও এসব। বলো, তুমি কেমন আছো? তোর কথাবার্তায় আমার কেন জানি সন্দেহ মনে হচ্ছে। তোর ভাবি কোথায়? তোর ভাবি কোথায়? ভাইয়া, তুমি আস্তে কথা বলো। এত রাস্তা জার্নি করে আসছো, যাও ভেতরে যাও, ভাবি ভেতরেই আছে। এই চুপ, আর একটা কথা বলবি না। আমি তোর ভাই, আমি তোর ভাই। আমি তোর চোখ দেখলেই বুঝতে পারি কোনটা সত্যি কথা বলতেছিস আর কোনটা মিথ্যা। এই, কি হয়েছে বলতো আমাকে, সত্যি করে বল বোন, কি হয়েছে? ভাইয়া, তুমি বিদেশে যাওয়ার পর থেকে ভাবি তার বয়ফ্রেন্ডকে নিয়ে এই বাসায় থাকে। আর তুমি হয়তো জানো না ভাইয়া, ভাবি তার সাথে অনেক খারাপ কাজও করে। আমি যখন এইগুলা বলতে যাই, ভাবি আর ভাবির বয়ফ্রেন্ড আমার উপর অনেক অত্যাচার করে। আর কত দিনের পর দিন এই বাসায় আমি না খেয়ে পড়ে থেকেছি, ভাবি আমাকে খেতে দেয়নি। আর তুমি ঘর মুছার কথা বলছো ভাইয়া, শুধু ঘর মুছা কেন, এই বাসার সব কাজ আমি একা করি। আর শুধু এই বাসার কাজ না ভাইয়া, ভাবি তার বয়ফ্রেন্ডের বাসার কাজও আমাকে দিয়ে করায়। ভাইয়া, তুমি হয়তো জানো না, তুমি বিদেশে যাওয়ার পর থেকে ভাবি তার বয়ফ্রেন্ডকে নিয়ে এই বাসায় থাকে, আর অনেক খারাপ কাজও করে। আমি যখনই বলতে যাই, তখনই ভাবি আর তার বয়ফ্রেন্ড। এই মুখে মুখে তর্ক করিস না, সাহস বেশি বেড়ে গেছে। এই এদিকে তাকা, তাকা, মুখে মুখে তর্ক করিস কেন? হ্যাঁ, এই দেখ দেখো তোকে আজকে কি করি, তুই দেখ। আর আরো আরো তর্ক করবি, বল। এই ভাবি, বল। তুমি এমন কিন্তু ঠিক করতেছো না, ভাইয়ের কাছে বলে দিমু। ও, তুই ভাইয়ের কাছে বলে দিবি? তুই তো বলার সুযোগটাই পাবি না, কারণ তুই যে বলবি তোর শরীরের এমন অবস্থা আমি করব, তুই বলার এই সুযোগটাই পাবি না। এই ভাবি, চুল ছাড়ো না। ভাবি, ভাবি জয়লা দিতেছে। এই চুপ, একদম চিল্লাবি না, চুপ। ভাবি, ভাবি জয়লা দিতেছে, শরীর ভাবি গরম পানি দিও না। জ্বলছিস না? আরো জ্বলবো, জ্বলতে জ্বলতে একদম পুরো ছাই হয়ে যাবে। আরো বলবি? হ্যাঁ? তোর ভাইয়ের কাছে কি বলবি বল, কি বলবি বল। দেখো ভাবি, তুমি কিন্তু আমার উপর অনেক অত্যাচার করতেছো। ভাই একবার আসুক, দেখো আমি সব কথাই বইলা দিব। ইস, আমার সোনা গো, তুমি তোমার ভাইয়ের কাছে বলে দিবা? আর ভাইয়ের কাছে বলে দিব? তুই তো বলার এই সুযোগটাই পাবি না, কিভাবে বলবি? এই উঠ, উঠ, হারামি, উঠ। এই এই, একদম সাউন্ড করবি না, একদম চুপ। সাউন্ড করবি একদম ঘাট ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দিব। এই, ভাবি, একদম সাউন্ড করবি না, যা যা। খেলা তো মাত্র শুরু, এবার দেখো কি হয়, চলো। আর ভাইয়া, তুমি ঘর মোছার কথা বলছো, শুধু ঘর মোছা কেন, এই বাসার সমস্ত কাজ আমি একা করি। আর শুধু এই বাসার কাজ না ভাইয়া, ভাবি তার বয়ফ্রেন্ডের বাসার কাজও আমাকে দিয়ে করায়। আর এই বাসায় আমি দিনের পর দিন না খেয়ে পড়ে থেকেছি ভাইয়া। তুমি তো আমার ভাই লাগো, তাই তোমাকে আমি বলতে পারতেছি না। আমার শরীরে কত শত ভাবি আর ভাবির বয়ফ্রেন্ডের মায়ের চিহ্ন আছে। তুমি যদি আমার ভাই না হতে, তাহলে তোমাকে আমি জামাটা খুলে দেখাতাম। আর আমি যখনই কাজ করতে না চাইতাম, তখনই শুরু হয়ে যেত ভাবি আর ভাবির বয়ফ্রেন্ডের অত্যাচার।
দিনের পর দিন আমাকে না খেয়ে রেখেছে ভাইয়া। আর আমি যখনই তোমার সাথে কথা বলতে চাইতাম তখনই ভাবি কোনো না কোনো কাজ দিয়ে আমাকে ব্যস্ত করে রাখতো। চুপ, তুই আর একটা কথা বলবি না, একটা কথাও বলবি না। যা বোঝার আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। এবার যা করার আমি করতেছি। বৃষ্টি, বৃষ্টি! কে? ও তুমি আসছো? তো আসছো তো ভালো কথা, এভাবে সারের মতো চিল্লাচ্ছ কেন? এই, এদিকে আসো, এদিকে আসো। আমার বোন ঘর মুছতেছে কেন? আর সেটা আমাকে এত বছর পর দেশে এসে দেখতে হলো কেন? কি হলো বলো? বাহ, আসতে নাচতে শুরু করে দিছো। আর আমি তোমার বোনকে দিয়ে তো ঘরে মুছাচ্ছি, মাটি তো আর কাটাচ্ছি না। আর বাসায় থাকতে গেলে বাসার কাজ করতেই হয়, এতে কি এমন হবে? চুপ! একটা বাড়তি কথাও আর বলবা না, একটা কথাও বলবা না। প্রত্যেক মাসে মাসে কাজের লোকের নাম করে আমার কাছ থেকে যে টাকাটা নাও, সে টাকাটা যায় কোথায়? বলো, সে টাকাটা যায় কোথায়? এই শোনো, আমার বাসায় থাকতে হলে কাজ করে থাকতে হবে। আর যে কাজ করতে পারবে না তার আমার বাসায় থাকাও হবে না। আমার যেটা বলার আমি বলে দিয়েছি। এবার তুমি যদি শোনো ভালো, আর না শুনলে তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করো। একদম ঠিক বলছিস তুই, একদম ঠিক বলছিস। এই বাসায় যে থাকবে তাকে কাজ করে খাইতে হবে। তুই কেন এই বাসায়? এই বাসার সমস্ত কাজ তো আমার বোন করে, তাহলে তুই কেন এই বাসায়? বল আমাকে, তোর এই বাসায় কি কাজ, কি করিস তুই? বল। এই, কি বলে তুমি? তুমি ওর সাথে আমার তুলনা করতেছো? তুমি কি ভুলে গেছো আমি এই বাড়ির বউ? আরে তোমার তো কপাল ভালো, তোমার মতো একটা বুড়ারে আমি বিয়ে করে তোমার সাথে পড়ে আসছি। আবার তুমি ওর সাথে আমার তুলনা করতেছো? আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব? আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি। আমার মনে হয় না আমি কোনো ভুল করছি। আর যদি বের হয়ে যেতে হয় তাহলে ও বের হয়ে যাবে, আমি কেন বের হবো এই বাড়ি থেকে? কি বললি তুই? কি বললি? আমি আমার কলেজের টুকরো বোনকে এই বাড়ি থেকে বের করে দেব? বের করে দেব? এই, তোকে আমি বলছিলাম না, আমার বাবা মা মারা যাওয়ার পর আমার এই ছোট বোনকে আমার হাতে তুলে দিয়ে তারা বলছে, বাবা তুই তোর বোনকে দেখে রাখিস। আর আমি তাদেরকে কথা দিছি, আমার শরীরে যতদিন রক্ত আছে, এক বিন্দু রক্ত থাকতেও আমি আমার বোনকে কষ্ট দিব না। আর তুই কি করলি? কি করলি? সেই বোনটাকে দিয়ে তুই আমার বাসার সমস্ত কাজ করাচ্ছিস। আমি জানতাম না তুই আমার সংসারটাকে নরক বানাবি। আমি কখনোই জানি নাই তুই আমার সংসারটাকে নরক বানিয়ে রাখছিস। আমি বিদেশের মাটিতে দিনের পর দিন পরিশ্রম করতেছি, হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছি তোদেরকে ভালো রাখবো বলে। আর তুই কি বললি? আমি বুড়ো হয়ে গেছি, আমি বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, আমি বুড়ো হয়ে গেছি। বুড়ো এমনি এমনি হয় না রে। প্রবাস মাটিতে যারা থাকে তারা এমনি এমনি বুড়ো হয়ে যায় না। তারা নিজেকে প্রতিষ্ঠিত করার চিন্তা করে, বউকে ভালো রাখার চিন্তা করে, সংসারকে ভালো রাখার চিন্তা করে। আর সেই সুযোগ তোরা তোরা নারীরা আমাদের কাছ থেকে নিস। আমরা প্রবাসে থাকি, আমরা কতটা কষ্ট করি সেদিকে তোদের একটুও খেয়াল নাই। তোদের খেয়াল কি? আমাদের টাকা, আমাদের টাকা নিবি আর অন্য পুরুষকে নিয়ে আমাদের বিছানায় তোরা পরকিয়া করবি। এই, তোরা কি মনে করিস আমাদেরকে? আমরা কি খেলার পুতুল? আমরা খেলার পুতুল? শোন, তুই যদি আমাদেরকে খেলার পুতুল মনে করে থাকিস তাহলে তুই চরম ভুল করবি, তুই চরম ভুল করবি। শোন, তোর এই বাড়িতে কোনো স্থান নাই, আমার বাড়িতে তোর কোনো স্থান হবে না। আমি কষ্ট করে পরিশ্রম করে এই বাড়ি তৈরি করছি। আমার বোনকে নিয়ে আমি থাকবো। তোর মতো নরপিশাচকে আমি আমার বাড়িতে রাখবো না। যে মেয়ে আমার বিছানায় শুয়ে অন্য পুরুষকে নিয়ে পরকীয়া করতে পারে, তার জায়গা নেই আমার বাড়িতে। এই, তুমি এগুলো কি বলতেছো? আমাকে বাড়ি থেকে বের করে দিবা মানে? আমাকে বের করে দিলে আমি কোথায় যাব? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। দেখো, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আর আজকে থেকে আমি তোমার বোনকে আমার বোনের মতো করে দেখবো। আমি আর ওর সাথে কখনো খারাপ ব্যবহার করবো না। এবারের মতো বিশ্বাস করো প্লিজ। তার আর কোনো চান্স নাই, তার আর কোনো চান্স নাই। তুই আমার বোনকে কতটুকু ভালোবাসবি আর কতটুকু ভালো রাখবি সে বিশ্বাস আমার হয়ে গেছে। তার আর কোনো চান্স নাই, তোকে মাফ করার কোনো সুযোগ নাই। তুই যেগুলো করছিস আমার বোনের সঙ্গে, একটা মানুষ হয়ে সেটা কখনোই করতে পারে না। এই বোনটা যদি তোর হতো, তুই আমাকে বলতো
তাকে তুই পারতিস এভাবে মারধর করতে, এভাবে দিনের পর দিন না খেয়ে রাখতে? আমার বোনটার মুখ শুকিয়ে গেছে, আমার বোনটার শরীর শুকাইয়া কাঠ হয়ে গেছে। আমার অনেক কষ্ট হচ্ছে রে তার দিকে দেখি। তোকে আর কোনো সুযোগ নেই মাফ করার। তোমার বাসা থেকে বের হয়ে যা, বের হয়ে যা বলতেছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তুই আমার বাসা থেকে এখন বের হয়ে যা। যা, আমার কথাটা শোনো। আমি তোর তালাকের কাগজ পাঠাই দেব। যা। তোকে অনেক কষ্ট দিচ্ছে তোর ভাবি। আমি আর জীবনে কখনো বিয়ে করব না, কখনো বিয়ে করব না। তোকে আমি সুন্দর একটা ছেলে দেখে বিয়ে দেব, তারপর আমার জীবন কেমন করে যায় যাবে। তুই চল বোন, চল। আয়।